হেনরি ক্লাসেন, ট্রেভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, ও মাই গড, নীতিশ রেড্ডি। 23শে মার্চ হয়েছে দুইটা ম্যাচের মধ্যে আমি তোমাদেরকে বলবো প্রথম ম্যাচটা যে হয়েছে সেটার ব্যাপারে এখন আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তো সেটা হলো SRH ভার্সেস RR মতলব রাজস্থান রয়্যালস ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু একটা স্ট্রং টিম, সবাই জানো যে একটা স্ট্রং টিম। তো ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু রাজস্থান রয়্যালসকে লজ্জিতভাবে হারিয়ে কিন্তু জিতে গেল, লজ্জিতভাবে ভাই। এটা কিন্তু হারিয়েছে ঠিক আছে, কিন্তু লজ্জিতভাবে হারিয়েছে। সেটা বলবে ভাই কীভাবে? দেখো ভাই, আমি যদি প্রথমে বলতে যাই, রাজস্থান রয়্যালস কিন্তু প্রথমে টসে জিতে তোমার বোলিং করার সিদ্ধান্ত করেছে। প্রথমে জিতেছে কিন্তু রাজস্থান রয়্যালস, টসও কিন্তু জিতেছে রাজস্থান, এবং রাজস্থান রয়্যালসে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে কি ব্যাটিং করবে না বোলিং করবে। কিন্তু সেই চাটাতে গেলে কিন্তু বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান রয়্যালস, এবং ব্যাটিং করার সিদ্ধান্ত দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদকে। এর জবাবে গিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের জবাবে গিয়ে ব্যাটিং করতে জবাবে গিয়ে কিন্তু 286 রান বানিয়ে ফেলে, 286 রান বানিয়ে ফেলে। কি বলবো তারা 287 রান বানিয়েছে লাস্ট ইয়ার যখন 2024 যখন হয়েছে IPL, তখন কিন্তু 287 রান বানিয়েছিল, 287 রান বানিয়েছিল। কিন্তু এই বছরে 286 রান বানিয়েছে, 287-র উপরে যেতে পারেনি। যাই হোক, 286 রান কিন্তু বহুত বড় একটা টার্গেট দিয়েছে রাজস্থান রয়্যালসকে। তো 286 রান বানিয়েছে তোমার সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু 286 রান যে বানিয়েছে সেটার মধ্যে খেয়ে বানিয়েছে, এই রানগুলা খেয়ে বানিয়েছে। সেটাতে কিন্তু ঈশান কিষানকে সবার প্রথমে নাম দেওয়া হবে, এবং নাম আসবে কিন্তু ঈশান কিষানে। হ্যাঁ, সত্যি শুনেছো, ঈশান কিষানকে যে ঈশান কিষানকে না নিয়েছে ওয়ার্ল্ড কাপে, না নিয়েছে চ্যাম্পিয়ন ট্রফিতে, না নিয়েছে তোমার এদিকে বলতে গেলে T20 ওয়ার্ল্ড কাপে, না নিয়েছে টেস্টের মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, না নিয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টের মধ্যে, না নিয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে, না নিয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে T20-তে, সেই ঈশান কিষান কিন্তু 6-7 মাস থেকে কিন্তু দেখা যাচ্ছে না সেই ঈশান কিষানকে। কিন্তু সেদিন গতকালকে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে যে খেলাটা দেখাইছে ঈশান কিষানে, সেটা আমাদের মনটা জিতিয়ে নিয়েছে। ঈশান কিষানে মনটা জিতিয়ে নিয়েছে। আমি প্রথমেই ভেবেছি যে আমি যদি এই ম্যাচ দেখি তাহলে কিন্তু শুধু ঈশান কিষানের জন্যই দেখবো। সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থান রয়্যালস, সেই ম্যাচটা কিন্তু আমি শুধু দেখেছি ঈশান কিষানের জন্যই। আমি চেয়েছি যে ঈশান কিষানে কিছু একটা করুক, এবং সেটা করে দেখিয়েছে ঈশান কিষান। 106 রান বানিয়েছে ঈশান কিষান, 106 রান বানিয়েছে ঈশান কিষান। মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু সেই ঈশান কিষানকে নেয়নি, কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদকে নিয়ে এসেছে। সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু নিয়ে এসেছে ঈশান কিষানকে। ঈশান কিষানে দেখিয়েছে কীভাবে 106 রান বানাতে হয় এবং সেঞ্চুরি কীভাবে বানাতে হয়। তো এই ঈশান কিষানে আমাদের সেঞ্চুরি বানিয়ে 286 রানের টার্গেট দিচ্ছে। এর দিকে যদি বলতে যাই, ট্রেভিস হেডও কিন্তু রান বানিয়েছে, 50-এর উপরে রান বানিয়েছে ট্রেভিস হেডে। তো বাম্পার খেলে ট্রেভিস হেড আসে কিন্তু কি তারা সানরাইজার্স হায়দ্রাবাদ কিছুটা সাহস হয়ে খেলতে পারে। এদিকে যদি বলতে যাই তোমার অভিষেক শর্মায় রান বেশি একটা বানাতে পারেনি, অভিষেক শর্মা আউট হয়ে যায়। এবং এদিকে যদি বলতে যাই নীতিশ রেড্ডিও কিছু রান বানিয়েছে, এবং হেনরি ক্লাসেনও কিছুটা রান 35-36 রান বানিয়েছে। নট আউট কিন্তু ঈশান কিষান রয়ে যায়। তো ওভার শেষ হয়ে যায়, এবং 286 রানের টার্গেট দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তো সানরাইজার্স হায়দ্রাবাদ 286 রানের টার্গেট দেওয়ার পর এর জবাবে গিয়েছে রাজস্থান রয়্যালস ব্যাটিং করতে। রাজস্থান রয়্যালস যখন ব্যাটিং করতে গিয়েছে, তোমার ইয়শ্রী জাসওয়ালের রান বানাতে পারিনি, 0 রানে আউট হয়ে যায়। ইয়শ্রী জাসওয়ালের রান বানাতে পারিনি। এর মধ্যে যদি বলতে যাই সঞ্জু স্যামসনে, শুধু রাজস্থান রয়্যালসে কেউই রান বানাতে পারেনি, শুধু সঞ্জু স্যামসন কিছুটা রান বানিয়েছে, 50-এর উপরে রান বানিয়েছে। এবং যদি বলতে যাই এদিকে ধ্রুব জুরেল 70 রান বানিয়েছে, ধ্রুব জুরেলে 70 রান বানিয়েছে। এর উপর ভিত্তি করিয়া, এই রানের উপর ভিত্তি করে তারা 246 রান বানিয়েছে। ওভার শেষ হয়ে যায়, 246 রানের ভিতরে ওভার কিন্তু শেষ হয়ে যায়। এর মধ্যে উইকেট রয়ে যায়, বাট ওভার কিন্তু শেষ হয়ে যায়। তো এরপরে আর রান বানাতে পারিনি রাজস্থান রয়্যালস, শেষ হয়ে যায় এবং হেরে যায় সানরাইজার্স হাত থেকে হেরে যায়। সানরাইজার্স লজ্জিত হবে, তার জন্যই লজ্জিত হবে হারিয়ে রাজস্থান রয়্যালসে যে জায়গাতে টসে জিতে সিদ্ধান্ত সানরাইজার্সকে দিয়েছে, তবুও জিততে পারিনি ভাই। কীভাবে জিতবে? আমি আগেই বলেছি আর এখনও বলছি যে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারানো এতটা সহজ নয়, কারণ সানরাইজার্স হায়দ্রাবাদের উপর কিন্তু স্ট্রং প্লেয়ার আছে। এদিকে প্রথম বলতে গেলে হেনরি ক্লাসেন, তো জানুই হেনরি ক্লাসেন, ট্রেভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, ও মাই গড, নীতিশ রেড্ডি, এটা মানে একদম স্ট্রং প্লেয়ার।
তাদের কাছ থেকে আইপিএলটা নেওয়া অসম্ভব অসম্ভব আমার মনে হইতেছে। ঈশান কিষানের যে খেলাটা দেখাইছে, খুব ভালো একটা ফর্মে আছে ঈশান কিষান। এর মধ্যে ট্রেভিস হেড তো ফর্মে থাকবে, না থাকলেও ফর্মেই আছে। ট্রেভিস হেড কিন্তু ফর্মে থাকবেই। তো ফাইনালি সানরাইজার হায়দ্রাবাদ জিতে গেল তোমার রাজস্থান রয়্যালসকে হারিয়ে। তো দেখা যাক নেক্সট কি হয়। সানরাইজার হায়দ্রাবাদই জিতবে সবগুলো ম্যাচের মধ্যে আমার মনে হচ্ছে, কারণ সানরাইজার হায়দ্রাবাদ কিন্তু স্ট্রং প্লেয়ার, স্ট্রং টিম ও স্ট্রং প্লেয়ার সব কিছু সানরাইজার হায়দ্রাবাদ। তো ধন্যবাদ সানরাইজার হায়দ্রাবাদকে, থ্যাংক ইউ সো মাচ। এবং আমি খেলা দেখেছি শুধু সানরাইজার হায়দ্রাবাদের বাইনানটা দেখার জন্য এবং 6-4 এটা দেখার জন্য আমি সানরাইজার হায়দ্রাবাদের খেলাটা আমি দেখতে বাধ্য হয়েছি। এবং ঈশান কিষানও কিন্তু ভালো একটি ফর্মে আছে এবং ঈশান কিষানও কিন্তু সানরাইজার হায়দ্রাবাদে ফাইনালি চলে গেল এবং সানরাইজার হায়দ্রাবাদের বিপক্ষে আশা রাখবো ঈশান কিষানের উপর যে কিছু একটা করতে পারে ঈশান কিষান। তো আমি এখন এই ভিডিও শেষ করি। আর বেশি কিছু বুঝি না, আপনারা যদি কিছু বলার থাকে আপনার কমেন্ট বক্সে বলতে পারেন। তো আমি এখানে ভিডিও শেষ করি। বাই বাই, টাটা, জয় হিন্দ, জয় ভারত।